কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওয়ে আমি আমার রিসেন্ট উত্তরাখণ্ডের যে ট্রিপ করে এলাম, 2-3 দিনের ট্রিপ করেছি, সেই ট্রিপে আল্ট্রোজের যে মাইলেজ প্যাটার্ন সেটা নিয়ে আপনাদের জানাবো। আর এই ট্রিপে বলে রাখি, এই ট্রিপে কিন্তু সিঙ্গেল রোডও ছিল, এই ট্রিপে হাইওয়েও ছিল, এই ট্রিপে পাহাড়ি ড্রাইভও ছিল। তো তিনটে কন্ডিশনারে আমি কিন্তু যে মাইলেজ সেটাকে অ্যানালিসিস করার চেষ্টা করব, যাতে পুরোপুরি এই যে টাটার 1.2 লিটার রেভট্রন ইঞ্জিন, স্পেসিফিক্যালি বলতে গেলে আল্ট্রোজে কী ধরনের মাইলেজ দিতে পারে যে ধারণা আপনাদের স্পষ্ট হয়। তো চলুন আমি এমআইডি স্ক্রিন দেখি আপনাদের বোঝানো শুরু করি। দেখুন, প্রথমেই আমি দেখাবো এইটা যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিন্তু আমার 624.6, মানে প্রায় 625 কিলোমিটারের ড্রাইভ। এই ড্রাইভটা কিন্তু যদি ধরেন এটার অ্যাভারেজ মানে টিপ মিটার যেটা, সো সেই টিপ মিটার অ্যাভারেজ এই 625 কিলোমিটার ড্রাইভে 22.7 kmpl মানে কিলোমিটার প্রতি লিটার, অর্থাৎ প্রায় 23 কিলোমিটার প্রতি লিটারের অ্যাভারেজ দেখাচ্ছে, যেটা আমি যদি অ্যাকচুয়াল ট্যাঙ্ক টু ট্যাঙ্ক করি ওই ধরুন 21.5-22-এর কাছাকাছি আমার মাইলেজ আসবে। এখন এই যে টিপটা ছিল, এই টিপটা কিন্তু হরিদ্বার থেকে আমি যখন যাত্রা শুরু করি ফেরার পথে, সেইটা থেকে একদম কানপুর আমার বাড়ি, এই পুরো পথের এটা কিন্তু অ্যাভারেজ। আর এই পথে কিন্তু আমি আমাদের এখানে দেখালে বুঝতে পারবেন, এই পথে যদি দেখেন, এখানে দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন, এই পথে দেখুন এফিসিয়েন্সি, ড্রাইভিং আর সেফটি যদি আমি দেখাই, এই যে একই আপনি 625 কিলোমিটার মতো বা 22.7 kmpl মাইলেজ দেখাচ্ছে। এফিসিয়েন্সি দেখালে দেখুন এই দূরত্ব, মানে 625 কিলোমিটার প্রায় দূরত্বটা কিন্তু 8 ঘন্টা 48 মিনিট আমি কিন্তু ড্রাইভ টাইম, মানে 9 ঘন্টাও লাগেনি তার মধ্যে এসে গেছি। আর যদি আপনি অ্যাভারেজ স্পিড দেখেন 70+, অর্থাৎ বুঝতেই পারছেন যথেষ্ট ভালো স্পিডে গাড়ি চালিয়েছি, এবং 85-90-এর ওপর কন্টিনিউয়াসলি চলেছে, তাই এটা কিন্তু 70-এর ওপর অ্যাভারেজ দেখাচ্ছে। তো এখানে আরও ডিটেলসে দেখালাম না, বুঝতে পারবেন। দেখুন আমার টপ স্পিড ছিল কিন্তু 102.83, মানে 103 কিলোমিটার স্পিড অব্দি আমি উঠেছিলাম। তো এইটা ছিল ওভারঅল যদি ফেরার জার্নিটা বলেন। এবার আমি আপনাদের একটু ট্রিপ বিটা দেখাই। ট্রিপ বিটা হচ্ছে যেটা হচ্ছে আমার টোটাল জার্নি, এখান থেকে মানে ঘর থেকে বেরিয়ে ঘুরে আবার ঘরে ফিরে আসা। তো টোটাল জার্নি বলার আগে একটু আমাদের বলে দিই যে টোটাল জার্নিটা কীরকম ছিল। আমি কানপুর থেকে এখান থেকে বেরোনোর পথে আমি গেছিলাম, কিন্তু যাবার সময় হাইওয়ে ধরে যাইনি, যাবার সময় আমি গেছিলাম একটা স্টেট হাইওয়ে রুট, যেটা দেখিয়েছিল ওতে টোল অনেকটা কম ছিল। আমি চেষ্টা করেছিলাম যে স্টেট হাইওয়েটা কেমন হয় ইউপিতে সেটা দেখার, কিন্তু সেই অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি, কারণ অনেক মানে কী বলবো, অনেক জায়গায় গ্রামের ভেতরে রাস্তা দিয়ে আমাদের পাস করতে হয়েছে, ক্ষেতের ওপর দিয়ে সরু রাস্তা সিঙ্গেল রোড দিয়ে পাস করতে হয়েছে। একটা জায়গায় তো সন্ধ্যা হয়ে গেছিলো, এখানে আমাদের রীতিমতো মানে প্রায় 30 কিলোমিটার মতো ক্ষেতের মধ্যে দিয়ে, পুরো ক্ষেতের মধ্যে দিয়ে। তো সেখানে কোনো জনবসতি নেই, লোক নেই, একটা গাছপালা, মানে একটা ঘর বাড়ি, একটা লোকজনও ছিল না। মানে কী বলবো, বেশ মানে ভয় লাগছিলো। আসলে আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি এই রাস্তা দিয়ে, তো যে কারণে বুঝতে পারিনি যে কীরকম হবে রাস্তা। যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স। তো এরকম একটা রাস্তা যা সিঙ্গেল রোড, পুরোপুরি 400 কিলোমিটার মতো সিঙ্গেল রোড ছিল। এখান থেকে দূরত্ব দেখাচ্ছিল 560 কিলোমিটার, তার মধ্যে কিন্তু 400 কিলোমিটার প্লাস আমরা সিঙ্গেল রোডে গেছি, গিয়ে হরিদ্বারে পৌঁছেছি। হরিদ্বার থেকে আমরা কিন্তু লোকাল ঋষিকেশে ঘুরেছি পুরো, এবং তারপর ওখান থেকে আবার আমরা দেবপ্রয়াগ গেছি। দেবপ্রয়াগে পুরোটাই হিল চড়াই। আপনারা যারা ওই রুটে, বদ্রীনাথের রুটে গেছেন, জানেন যে দেবপ্রয়াগে আগে কী লেভেলের চড়াই আছে, প্রায় 8000-9000 ফুট ওপর অব্দি উঠতে হয় পাহাড়ে, তারপর সেই পাহাড় থেকে নেবে দেবপ্রয়াগে পৌঁছতে হয়। তো সেইটা প্রায় 160-70 কিলোমিটার একটা জার্নি ছিল যাওয়া আসা মিলিয়ে, সেইটা টোটালি হিল ক্লাইম্ব ছিল। আর তারপর হরিদ্বারে লোকাল একটু এদিক ওদিক ঘোরাঘুরিও ছিল, আর লাস্টে ফেরার ব্যাপারটা ছিল, যেটা আমি এখন বললাম। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, এই যাওয়ার পথে পুরোপুরি আমার এসিতে গাড়ি চলেছে, ফেরার পথে পুরোপুরি গাড়ি আমার এসিতে চলেছে। হ্যাঁ, কিন্তু পাহাড়ে আমার এসিতে চলেনি, পাহাড়ে খুব কম সময়ের জন্য এসিতে চলেনি বলবো না, হয়তো ধরুন 50-60 কিলোমিটার মতো এসিতে চলেছে। বাকি সময়টা কিন্তু আমি জানলা খুলে চালিয়েছি, কারণ স্পিড খুব একটা বেশি ছিল না। তো এই ছিল মাইলেজ। তো ফেরার যদি আপনি হরিদ্বার থেকে দেখেন, তাহলে উইথ এসি এই যে মাইলেজ আমি 100, মানে কনস্ট্যান্টলি আমি 85-90-95, শেষের দিকে তো লাস্ট 3-4 ঘন্টা তো আমি কনস্ট্যান্টলি 95-100 এরকম চালিয়েছি কনস্ট্যান্টলি। তো যে কারণে 8 ঘন্টা 45 মিনিটে আমি এই যেটা দেখলেন 625 কিলোমিটার 8 ঘন্টা 45 মিনিটে কভার করতে পেরেছি। তো এই একটা ব্যাপার। তো এর মধ্যে যদি মাইলেজটা এসি নিয়ে 22.7 দেখায়, তো দ্যাট ইজ ভেরি গুড মাইলেজ, কারণ গাড়িতে আমি ছিলাম, আমার মিসেস ছিল, আমার বাচ্চা ছিল, বাবা মা ছিলেন, এবং 3 দিনের টোটাল মানে যা লাগেজ সে তো ছিলই,
প্লাস বাচ্চার সমস্ত মানে বাচ্চারই 3-4টে ব্যাগ ছিল, হ্যাঁ, খাবার থেকে শুরু করে এভরিথিং। নট অনলি দ্যাট, কুকার সব কিছু ছিল, কুকার, ফ্ল্যাক্স, তারপর আপনার ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে বাসন কোসন থেকে শুরু করে বাচ্চার জন্য যেহেতু রান্না করার ব্যাপার ছিল, তো এইসব সবই ছিল। প্লাস আসার সময় আবার 5 লিটার করে শুধু 10 লিটার শুধু গঙ্গা জলই ছিল হরিদ্বার থেকে, যেটা আনা হয়েছে। তো এইসব মিলিয়ে মানে ভালো রকম মানে ফুললি লোডেড কন্ডিশনে ছিল। তো এই অবস্থায় 23-এ যদি ওভারঅল এই মাইলেজটা একটা ভীষণই ভালো মাইলেজ, আল্ট্রোজের হাইওয়ে মাইলেজ ইজ সুপার। আমি তো বলছি, অনেকে বলেন সুজুকি গাড়ি আপনাকে এই মাইলেজ দেবে না, আপনি লিখিত নিন, আমি অনেক গাড়ি চালিয়েছি, আমি জানি সুজুকি বলুন কোনো গাড়ি আপনাকে এই মাইলেজ দেবে না, মানে এই 1.2 লিটারের ইঞ্জিনে যদি বলেন। এই একটা ব্যাপার। এবার ওভারঅল যদি আপনি দেখেন, ওভারঅলের মাইলেজটা আপনাদের বলি, এবার ওভারঅলটা আমি ট্রিপটা দেখাচ্ছি। এ দেখুন, ট্রিপ বিটা হচ্ছে ওভারঅল যদি দেখেন, এ দেখুন ওভারঅল হচ্ছে 1412.4, মানে 1412 কিলোমিটারের টোটাল রাউন্ড ট্রিপ, মানে ঘর থেকে যাওয়া আবার ফিরে আসা, মানে টোটাল রাউন্ড ট্রিপ। সেখানে দেখুন টোটালে আমার কিন্তু অ্যাভারেজটা গেছে 20.8 টোটাল। এই যে টোটাল জার্নিটা আমি বললাম তাতে কিন্তু 20.8, এখানে ওই একই জিনিস আপনি দেখবেন 20.8। আর এইটা দেখুন আমি 28 ঘন্টা টোটাল 41 মিনিট আমার টোটাল ড্রাইভিং টাইম, আর টোটাল অ্যাভারেজ স্পিড 49 মতো। স্বাভাবিক, কারণ ওখানে যাবার পর যাবার পথে 400 কিলোমিটার প্লাস সিঙ্গেল রোডে গেছিলাম, যেখানে আমি অ্যাভারেজ স্পিড 45-এর বেশি পাইনি। আর ওখানে পাহাড়েও যেটুকু ঘুরেছি 200-250 কিলোমিটার মতো, সেটা কিন্তু সেখানেও আমার স্পিড কিন্তু মানে অ্যাভারেজ স্পিড কমই ছিল, 40-এর কমই ছিল। তো স্বাভাবিকভাবে ওভারঅল যে অ্যাভারেজটা অনেকটা কমে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো বাকি এই ডাটা এখানে ওই ডাটাতে দেখাচ্ছে 103 কিলোমিটার, যেটা হাই স্পিড ফেরার পথে হয়েছিল। তো ওভারঅল 20.8 মানে 21 প্রায় ধরুন। তো এসি নিয়ে সিঙ্গেল রোড 450 মানে 400 কিলোমিটার ওপর দূরত্ব সিঙ্গেল রোড, তারপর প্রায় 250-300 কিলোমিটার পাহাড়, হ্যাঁ, এবং এই যে টোটাল জার্নি 5 জন মানুষকে নিয়ে, ফুল লাগেজ নিয়ে, 5 জন না 4 জনই বলবো, বাচ্চাটার আমি ওয়েট ধরলাম না। তো ফুল লোডেড কন্ডিশনে এসি চালিয়ে এই যে মাইলেজ, এটা কিন্তু সুপার মাইলেজ যদি আমি বলি। এটা 20.8 মানে 21 মতো দেখাচ্ছে, মানে প্রায় 20-র কাছাকাছি মাইলেজ, 19-19.5-20 মতো মাইলেজ ওভারঅল দিয়েছে এই 1412 কিলোমিটার ট্রিপে। তো এই ভিডিওটা করার এটাই কারণ, যাতে আপনাদের একটা মোটামুটি ওভারঅল আইডিয়া হয় যে আল্ট্রোজ একটা কীরকম মাইলেজ একটা রাউন্ড ট্রিপে দিতে পারে, যে ট্রিপটায় শুধু হাইওয়ে নয়, যেখানে আপনার কিন্তু সিঙ্গেল রোডও থাকবে, পাহাড়ও থাকবে, সব মিলিয়ে মিশিয়ে ওভারঅল যে মাইলেজটা, যদি আপনি একটা রাউন্ড ট্রিপ করেন ওভারঅল পাহাড়ি এলাকায়, তাহলে এটা আপনি ওভারঅল একটা লং ট্রিপে 1500 কিলোমিটার প্রায় রাউন্ড ট্রিপে এরকম একটা মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। এবং এইটা কিন্তু আপনি বুঝতেই পারছেন, ফেরার সময় হাইওয়ে মানে আমরা এসছি ওখান থেকে মেরাঠ হয়ে এসেছি, মেরাঠ থেকে দিল্লি এক্সপ্রেসওয়ে ধরেছি, দিল্লি থেকে ওখান থেকে এক্সিট নিয়ে আমরা জিটি রোড ধরে টোটাল এসেছি। জিটি রোড মাখনের মতো রাস্তা, 100 স্পিড লিমিট, মানে এক্সপ্রেসওয়ের মতোই। তো গাড়ি কিন্তু একদম কোনো রকম মাইলেজ ওরিয়েন্টেড ভেবে চালাইনি, একদম টেনে চালানো হয়েছে। হ্যাঁ, ইকো মোডে চলেছে, অনেক হাইওয়েতে বেশিরভাগ রাস্তায় ক্রুজ কন্ট্রোল মোডে চলেছে, অবশ্যই যেটা আছে সেটা তো ফায়দা নেবই। তো গাড়িতে কোনো অসুবিধা হয়নি, কন্টিনিউয়াসলি কিন্তু 90, 95, 100, শেষের 3-4 ঘন্টা তো 95 থেকে 100 এরকমই চলেছে। তো এই হচ্ছে টোটাল আপনার এক্সপিরিয়েন্স। আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেকটা স্পষ্ট হবে যে আল্ট্রোজ বা টাটার যে 1.2 লিটার যে রেভোট্রেন পেট্রোল ইঞ্জিন, তার মাইলেজ কেমন হতে পারে। অনেকে কনফিউজ হয়ে যান, জানি, যারা খুব বেশি গাড়ি চালাননি বা দেখেননি তাদের ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হয়। কিন্তু দেখুন, আমি অনেক রকম গাড়ি চালিয়েছি, সব ধরনের গাড়ি আমি দেখেছি মাইলেজ কার কীরকম। আমার কাছে এই জিনিসগুলো ফান্ডাগুলো ভীষণ স্পষ্ট। আমি যে বলি এগুলো কিন্তু হাওয়ায় কথা বলি না, এবং এই কথাগুলো বলছি আমি কিন্তু আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখিয়ে বলছি। তো মাইলেজের দিক থেকে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই সিটি মাইলেজ কিন্তু আল্ট্রোজে খুব একটা ভালো না মানে যেমন হয় আর কি, আপনি 12, 13, 14, হ্যাঁ, যদি ট্রাফিকের মধ্যে চালান 10ও পেতে পারেন, খুব ট্রাফিকের মধ্যে চালালে। আর একটু ফাঁকা ট্রাফিকের মধ্যে যদি চালান, যেমন ধরুন বাইপাস এরিয়ায় কলকাতার, সেরকম জায়গায় চালালে আমরা কিন্তু 15-16 আরামসে দিয়ে দেবে মাইলেজ আল্ট্রোজ। তো এই হচ্ছে ব্যাপার। আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওয় লাইক বা কমেন্ট দিলে ভিডিওটা কিন্তু ইউটিউব ভাবে যে ভিডিওটা অনেক এঙ্গেজিং হয়েছে, এটাকে আমাকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো আবার দেখা হবে সিভিক সেন্সের একটা আগামী এপিসোডের সঙ্গে থাকুন। তো আবার দেখা হবে
সিভিক সেন্সে একটা আগামী এপিসোডে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।